বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হাসখালী পুলিশকে তিলক গাঙ্গুলি নামের এক ব্যক্তি অভিযোগ জানায় যে জমি বিবাদকে কেন্দ্র করে বিবাদের জেরে তার ছেলেকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তারই প্রতিবেশী এক ব্যক্তি। আর এরপরই হাসখালী পুলিশ বগুলা এলাকায় অভিযান চালিয়ে ওই অভিযুক্ত ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে 3টি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি ও একটি পাইপ গান উদ্ধার করেন। পরে রাতভর তল্লাশি চালিয়ে বগুলা মধ্যপাড়া থেকে গ্রেপ্তার করে। ওই বিপুল পরিমাণ অস্ত্র ওই যুবক কোথা থেকে পেল তা জানতে শুক্রবার হাসখালী পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে আনুমানিক বেলা 2:30 নাগাদ বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসখালী থানার পুলিশ। স্যার, আবার এত বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, অভিযোগটা কি ছিল স্যার? গতকাল হাসখালী থানার অন্তর্গত বগুলার ধানহাট এলাকার জনৈক তিলক গাঙ্গুলি হাসখালী থানায় একটা অভিযোগ করে যে বেশ কিছুদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে ওনারই ভাইপো শুভ্রজিৎ গাঙ্গুলি তার সাথে কোনো ঝামেলা চলছিল। গত 19 তারিখে এই ঝামেলার জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল, সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে একটি এই অভিযুক্ত ব্যক্তি শুভ্রজিৎ 2 রাউন্ড ফায়ার করে দেয়। তো যখনই এই খবরটা আসে, হাসখালী থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন এবং তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ, সবাই মিলে পুরো টিম নিয়ে ধানহাটে গেল অভিযুক্তর বাড়িতে। সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে 4টে ফায়ার আর্মস আর 17 রাউন্ড গুলি অ্যামুনিশন এটা সিজ করে এবং সেখান থেকে সেই মুহূর্তে অভিযুক্ত পলাতক ছিল। তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশান কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। অলরেডি একটা স্পেসিফিক কেস, আর্মস কেস একটা রুজু হয়েছে। আর এসিজিএম কোর্টে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে 7 দিনের আমরা রিমান্ড পেয়েছি। জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কীভাবে এই আর্মস আনা হয়েছে সেটা আমরা খতিয়ে দেব। এই কোথা থেকে এত আর্মস এসেছিল সেটা কিছু এখনো জানা যায়? প্রাইমারিলি যেটা এর অভিযোগ, যে ব্যক্তির নাম নিচ্ছে সেই ব্যক্তি অলরেডি 5 বছর আগে এক্সপায়ার করে গিয়েছে, কিন্তু একদম ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে। আজকেই আমরা জাস্ট 1 ঘন্টা হলো পিসিতে পেয়েছি। তো আমরা এখনও পুরো টিম নিয়ে এখন বসতে পারিনি। তো পুরো টিম ইন্টারোগেশন করার পরে আমরা বাকি কী কোথা থেকে এর মেন সোর্স কী আছে এই ইললিগাল ফায়ার আর্মসের সেটা আমরা জানতে পারি। কিন্তু স্যার একটা বিষয় সেটা হচ্ছে এই যে যেগুলো বানানো হচ্ছে সেগুলো সেটা সন্ধান পাওয়া গেছে কোথায় বানানো হয়েছে? বললাম যে একদম প্রাইমারিলি যে নামটা পেয়েছি সেই ব্যক্তি 5 বছর আগে মারা গিয়েছে, অভিযুক্ত যার নাম নিয়েছে। তো আজকেই আপনারা দেখছেন আমরা একে সবে 7 দিনের পিসি পেয়েছি, 1 ঘন্টা মাত্র হয়েছে। তো আমরা পুরো টিম, একটা স্পেশাল টিম বানিয়ে এটা নিয়ে আমরা ইন্টারোগেশন করব। 7 দিন টাইম আছে। এর মেন সোর্স কোথা থেকে এইভাবে আর্মস এসেছে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। তারপর আপনারা কি নিশ্চয়ই জানতে পারবেন। এটা একদম প্রাইমারি স্টেজে আছে।